তাকে এই শহীদের রক্তের উপর দিয়ে যে ক্ষমতায় আমরা বসালাম, আপনারা যে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলেন, সে কি আপনাদের আমানত রক্ষা করছে? সে কি করে বেড়াচ্ছে? সচিবালয় থেকে আরেকটা জায়গায় পায়ে হেঁটে বেড়াচ্ছে, সেটা নিয়ে নিউজ যে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে রাস্তা পার হলেন, প্রধানমন্ত্রী গাড়ি ড্রাইভ করলেন, নিউজ হচ্ছে না? আমরা কি এইসব নিউজ দেখতে চাই? প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে যাক বা তার ব্যক্তিগত জীবন যেটাই হোক না কেন, এটা তো আমাদের জানার বিষয় না। জানার বিষয় আপনি আপনার বাসায় পরিবারকে নিয়ে কি করছেন, এটা কি আমার জানার বিষয়? আপনি যদি আমার প্রধানমন্ত্রী হন, আপনি আমার জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দিবেন না? আমার জনগণের যে অধিকারগুলো, যে নাগরিক অধিকারগুলো, সেগুলো আপনি নিশ্চিত করবেন না? সেগুলো না করে আপনি কি করছেন? স্টান্টবাজি করছেন। এবং আপনার যে মন্ত্রীরা যারা আছেন, মাশাআল্লাহ, মানে একটার থেকে একটা, কার কথা যে বলবো আমি আসলে হিসাব পাই না। মানে কে কাকে ছাড়িয়ে যাবে অপকর্মে, এই হচ্ছে একটা প্রতিযোগিতা চলছে। আপনারা শিক্ষামন্ত্রীকে চেনেন? এহসানুল হক মিলন, চেনেন ওনাকে? এখানে আমার এইচএসসির কোনো ভাইয়েরা আছে? এই যে আমার অনেক এইচএসসি পরীক্ষার্থী ভাইয়েরা আছে, আপনারা জানেন না যে কিরকম অবস্থা আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দিচ্ছে? আজকে আমরা দেখলাম যে আজকে অনেকের পদার্থবিজ্ঞান পরীক্ষা ছিল, তারা মোটামুটি আমার অনেকগুলো বোনকে আমি দেখলাম যে তারা পানিতে পড়ে যাচ্ছে, এত মানে কোমর পানি পর্যন্ত, মাজা পানি পর্যন্ত পানি, সে পরীক্ষা হলে যাওয়ার সময় পড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু দাবি জানিয়েছিল যে এরকম একটা অবস্থায় পরীক্ষাটা যেন স্থগিত করা হয়। সেটা কি স্থগিত করা হয়েছে? হয়েছে? হয় নাই। কারণ এই এহসানুল হক মিলনরা আপনার আমার কথা বুঝে না। কারণ তার সন্তানরা পড়ছে হচ্ছে আমেরিকায়, হাজার হাজার কোটি টাকা তারা জীবনযাপন করে, মেয়েকে পড়াইছে 1 কোটি টাকার উপরে দিয়ে। এটা কি তার পকেটের? এটা কি মিলন সাহেবের পকেটের টাকা? তাকে শিক্ষার্থীরা এখন জোকার বলছে, জোকার মিলন। আমরা ওনাদেরকে সম্মান দিতে চাই, তারা আমাদেরকে রাজনীতি শেখাবে, পথ দেখাবে, কিন্তু তারা যে লুটপাটের রাজনীতি করছে, তারা যে অপকর্মের রাজনীতি করছে, তাহলে কি আমরা তাদেরকে সম্মান দেখাতে পারি? পারে? আপনারা এই জন্য তো জোকার বলছেন, আমরা কিন্তু বলছি না। একজন শিক্ষামন্ত্রীকে মানে শিক্ষার্থীরা জোকার বলছে, তাহলে বুঝেন অবস্থা। তার মানে ন্যূনতম ভ্রুক্ষেপ নাই যে পরীক্ষাটা স্থগিত করে 7 দিন বা 5 দিন স্থগিত করে এই মোকাবেলাটা করতে হবে, দুর্যোগকে মোকাবেলা করতে হবে, তারপর আপনি পরীক্ষা দেন। এই 6 মাসে আপনারা শিক্ষা ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন দেখছেন? কোনো পরিবর্তন দেখছেন? সে আগের কাঠামোতেই আছে। সে 2001 সালে ওই যে হেলিকপ্টারে ঘুরে বেড়াইতো না, সে ওইখানেই আছে যে নকল আর হবে না, করতে হবে। এই যে এইসব কমিটি মার্কা কথাবার্তা সে বলে বেড়ায়, কিন্তু তার কাজের কাজ কিচ্ছু নাই। তার সাথে আরেকজন আছে যে ববি হাজ্জাজ, তার প্রতিমন্ত্রী, সে আরেক কমিটিয়ান। মানে কে কার থেকে মানে ছাড়াই যেতে পারবে। ভাই, আপনাদের মানুষ একটা আমানত দিচ্ছে, ভোটের যায় দিচ্ছে, আপনারা আপনার দায়িত্ব পালন করেন। আপনারা এতগুলো মানুষ মারা যাচ্ছে। আজকে যে শিক্ষার্থী, যে আমার বোনেরা, যে ভাইয়েরা আজকে পরীক্ষা দিতে পারলো না বা পরীক্ষাতে খারাপ করলো, এটা দায় কি আপনারা নিবেন? নিবেন আপনারা দায়িত্ব? সে দায়িত্ব নিবে না। তারা এই জীবনগুলোর দায়িত্ব তারা নিবে না, কারণ তারা আপনার আমার মতো সাধারণ ঘর থেকে উঠে আসছে, তারা কৃষক পরিবার থেকে উঠে আসছে, তারা দিনমজুরের ঘর থেকে উঠে আসছে, তারা শ্রমিক পেশাজীবীর ঘর থেকে উঠে আসছে, তারা এই আমলা মন্ত্রীদের ঘর থেকে উঠে আসে নাই, যাদের ছেলেমেয়েরা পরে বিদেশে, আমাদের ছেলেমেয়েরা পরে দেশে, যারা পানিতে ভিজে, ঘামে, বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিচ্ছে। তো আপনারা তাদের কথা চিন্তা করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি এই 2 জন অথর্ব ব্যক্তিকে দ্রুততম সময়ে অপসারণ করেন। দ্রুততম সময়ে এই মিলন, এই কমিটি মিলন আর এই হাজ্জাজ, ববি হাজ্জাজ, এই 2 জনকে আপনি অপসারণ করেন। নাইলে আমার এই শিক্ষার্থী বন্ধু যারা আছে, তারা কিন্তু রাস্তায় নেমে যাবে, সেটা কিন্তু ভালো হবে না। আপনারা দ্রুত সময়ে যোগ্য ব্যক্তি, যারা এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করে চালাতে পারবে, মন্ত্রণালয়কে চালাতে পারবে, তাদেরকে আনেন।